রিজিক বাড়ানোর দোয়া। প্রথম নাম্বার, গুনাহ ত্যাগ করা। বান্দা যখন গুনাহ করে তখন তার অন্তরে কালো দাগ করার পাশাপাশি তার রিজিকেরও প্রশস্ততা কমে যায়। রিজিক যে বাড়ে, আল্লাহ তার এই গুনার মাধ্যমে এই যে গুনাহ করেছে এই জন্য তার রিজিক বন্ধ করে দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল তুবসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। দুনিয়ার জিন্দেগিতে দুনিয়ার জীবনটাকে তোমরা প্রাধান্য দাও, অথচ আল্লাহ তাআলা বলেন ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, দুনিয়ার চেয়ে কিন্তু আখিরাত তোমার উত্তম। এই জন্য এই গুনার মাধ্যমে তুমি নিজের জীবনটাকে স্থায়িত্ব করার চেষ্টা করছো। যে গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না সেই গুনাহ তুমি বারবার করছো, অথচ যদি তুমি গুনাহ ত্যাগ করো তাহলে রিজিকের যে ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কোত্থেকে দিবে, কিভাবে দিবেন সেটা আল্লাহ তাআলার জানা আছে। এই জন্য রিজিক বাড়াতে কেউ যদি চায় তাহলে অবশ্যই গুনাহ ত্যাগ করতে হবে। ছোট থেকে ছোট, বড় থেকে বড়, যত প্রকার গুনাহ আছে, যত ধরনের গুনাহ আছে, সমস্ত গুনাহ থেকে বিরত থাকতে হবে। এমন নয় যে বড় গুনাহ থেকে বিরত থাকবো, ছোটগুলো করবো না, বিষয়টা এমন নয়। ছোট থেকে ছোট, বড় থেকে বড়। কারণ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আয়েশা, তুমি ছোট থেকে ছোট গুনাহ থেকেও বিরত থাকো, কারণ কিয়ামতের ময়দানে ছোট থেকে ছোট গুনাহরও হিসাব হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ ভালো কাজ করলে যেমন আল্লাহ তাআলার কাছে যা যা পাওয়া যাবে, যারা পরিমাণ অনুপরিমাণ যদি অপরাধ করে তারও আল্লাহ তাআলা শাস্তি দিবেন। এই জন্য রিজিক বাড়াতে যদি চাই তাহলে ছোট থেকে ছোট, বড় থেকে বড় সমস্ত গুনাহ থেকে আমাদের হেফাজত থাকতে হবে। কারণ গুনাহ ছাড়া গুনাহ ত্যাগ করা ছাড়া আমাদের কোনো উপায় নেই। এই জন্য রিজিকের প্রশস্ততার জন্য অবশ্যই আমাদের উচিত দুনিয়ার যত প্রকার গুনাহ আছে সমস্ত গুনাহ ত্যাগ করা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগার বান্দাদেরকে পছন্দ করেন না। আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে পছন্দ করেন যারা তাকওয়া অবলম্বন করেন, গুনাহকে পরিত্যাগ করে, গুনাহকে ঘৃণা করে, গুনাহ থেকে দূরে থাকে, এই সমস্ত মানুষদেরকে ভালোবাসেন। 2 নম্বর, অভাবের সময় দোয়া করা। যখন আপনার অভাব অনটন দেখবেন তখন রব্বে কারিমের দরবারে দোয়া এমনভাবে করা, আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন, ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও, আমি তো তোমাদেরকে দান করব। অভাব যখন দেখবেন তখন সর্বপ্রথম যার কাছে চাবেন তিনি হলেন আমাদের রব মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। 2 রাকাত নামাজ আদায় করে, হালাল খেয়ে, হালাল পোশাক পরে, হালাল উপার্জন করে যদি আপনি আল্লাহর কাছে চাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন কখনো ফিরাবেন না। আল্লাহ তাআলা প্রত্যেকটি বান্দার কথা শুনেন, বুঝেন, তাদেরকে দান করেন। এজন্য অভাব অনটনের সাথে সাথে দোয়ায় বসে যাব। ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা ডাকলেই তো আমি সাড়া দেব, তুমি যা চাইবে আমি আল্লাহ তাই দিয়ে দেব। তবে পূর্ব শর্ত হলো দোয়া যখন করব মনে রাখতে হবে আমাদের পোশাক আশাক, আমাদের খাবার দাবার যেন হালাল হয়, হালালের কোনো বিকল্প নয়। অল্প হোক, আপনি 3 বেলার জায়গায় 2 বেলা খান, তাও হালাল খান। এই হালালের মাধ্যমে আপনার রিজিকের প্রশস্ততা হবে এবং এই হালালের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের জন্য আপনার পথ সহজ হয়ে যাবে। এই জন্য হালালের কোনো বিকল্প নাই। তো রিজিক যদি আমরা বাড়াতে চাই তাহলে অবশ্যই রব্বে কারিমের দরবারে আগে পেশ করতে হবে। আগে মানুষের কাছে না চেয়ে সর্বপ্রথম যার কাছে চাইতে হবে তিনি হলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন, তার কাছে আপনি চাইবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কারো না কারো মাধ্যমে আপনার অভাব অনটন দূর করবেন। আল্লাহ তাআলা কার মাধ্যমে করবেন আল্লাহই ভালো জানেন। এজন্য দরখাস্ত আগে রব্বে কারিমের দরবারে দিয়ে রাখুন ইনশাআল্লাহ। এভাবে যদি হালাল রিজিকের মাধ্যমে, হালাল খাবারের মাধ্যমে যদি আল্লাহর কাছে আমরা চাইতে পারি
ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ তাআলা আমাদের নিরাশ করবেন। রিজিক যদি কোনো ব্যক্তি প্রশস্ত করতে চায়, বাড়াতে চায়, তাহলে 3 নম্বরে বলা হয়েছে সে যেন বিবাহ করে, তাকে যেন বিবাহ করিয়ে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা আযুনিহুমুল্লাহু মিন ফাদলিহি আল্লাহু ওয়াসিউন আলীম। বিয়ের উপযুক্ত হলে তোমরা বিবাহ করিয়ে দাও। যদি অভাব অনটন থাকে, রিজিকের ব্যবস্থা, রিজিকের প্রশস্ততা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দেব। সুবহানাল্লাহ। এজন্য বিয়ে করলে আল্লাহ তাআলা বরকত দান করেন। অনেকে অনেক ধরনের কথা বলে, এত কম বয়স, কামাই নাই, রোজগার নাই, ইনকাম নাই, তার কোনো অর্থ সম্পদ নাই, এখন বিয়ে করে বউকে কি খাওয়াবে? অথচ আল্লাহ তাআলা বললেন বিয়ে দিয়ে দাও। মুমিন নারীদেরকে, মুমিন পুরুষদেরকে, দাস দাসীদেরকে বিবাহ দিয়ে দাও। বিবাহের মাধ্যমেই বরকত। আল্লাহ তাআলা তার রিজিক কিভাবে দিবেন আল্লাহ তাআলার কাছে সবকিছু জানা আছে। এজন্য বিয়ার বয়স হলে, উপযুক্ত হলে আমরা অর্থের জন্য, কেরিয়ারের জন্য অপেক্ষা করব না। কেরিয়ার করতে করতে নিজের কেরিয়ারই শেষ হয়ে যায়। এজন্য চেষ্টা করব বিবাহের যখনই বয়স হয় তখন আমাদের ছেলে মেয়ে ভাই বোন যারা আছে তাদেরকে বিবাহ দিয়ে দেওয়া, তাদেরকে বিয়ে করানো। কারণ আল্লাহ তাআলা নিজে বলেছেন যে আমি তাদের রিজিকের প্রশস্ততা দান করবো, রিজিক দিয়ে দেব। এর চেয়ে আর সুখবর কি হতে পারে? এই জন্য রিজিক নিয়ে টেনশনের প্রয়োজন নাই। রিজিক অভাব দেখলে যে বিয়ে করা যাবে না, এটা একদম সম্পূর্ণ ভুল ধারণা। আল্লাহ তাআলাই বলেছেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা আযুনিহুমুল্লাহু মিন ফাদলিহি। যদি অভাব অনটন থাকে, ফকির থাকে, দরিদ্র থাকে, আমি আল্লাহ তাআলা ধনী বানিয়ে দেব, আল্লাহ তাআলা সম্পদ দিয়ে দেব, আল্লাহ তাআলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রিজিকের ফয়সালা করে দেব। 4 নম্বর, রিজিকের প্রশস্ততা, রিজিক বাড়ানো, শুকরিয়া। আল্লাহ তাআলা নিয়ামত যত দিয়েছেন সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করা। যদি আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, তোমাদের যে নিয়ামত দান করেছে তার শুকরিয়া আদায় করেও কখনো শেষ করতে পারবে না। এত পরিমাণ আমাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দান করেছে। এজন্য আল্লাহ তাআলা নিয়ামত পাওয়ার সাথে সাথে শুকরিয়া আদায় করা। আল্লাহ তাআলা নিয়ামত শুকরিয়া যে ব্যক্তি আদায় করে আল্লাহ তাআলা তাকে বাড়িয়ে দেন। যে আদায় করে না তাকে বাড়ানো ততটুকু তার কঠিন আদায় দিয়ে ফেলান। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয তা'যানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা রিজিক পাওয়ার পরে, নিয়ামত পাওয়ার পরে আমার শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রিজিকের প্রশস্ততা করে দেব, বাড়িয়ে দেব। আর যদি শুকরিয়া আদায় না করো তাহলে আমি তোমাদেরকে কিন্তু ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, বড় ধরনের শাস্তি দেব। এজন্য আল্লাহ তাআলার কত নিয়ামত আপনি শুধু মাথা থেকে পা পর্যন্ত দেখেন। আফালা তুবসিরুন, শুধুমাত্র এটুকু আপনি লক্ষ্য করেন, তাহলে আপনি দেখতে পাবেন আল্লাহ তাআলা আপনাকে কত নিয়ামত, নাজ নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছেন। এর শুকরিয়া আপনি আদায় কেন করেন না? শুকরিয়া আদায় না করলে তো আপনাকে আল্লাহ তাআলা রিজিকের প্রশস্ততা করবেন না, রিজিক বাড়াবেন না, রিজিক আপনার দুয়ারে পৌঁছাবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া যে আদায় করে, শুকরকারী বান্দাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। এজন্য আল্লাহ তাআলা যত নিয়ামত পাবো, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, যত ধরনের নিয়ামত পাবো সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করব। রিজিক বাড়ানোর 5 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের পথে জিহাদ করা। জিহাদ এমন একটি বিধান যা আল্লাহ রাব্বুল আলামিন নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ফরজ করেছেন, জিহাদকেও ফরজ করেছেন। কেউ যদি মনে করে যে না, জিহাদ মানে সন্ত্রাস, জিহাদ মানে জঙ্গি, এগুলো তাদের ভুল ধারণা। কারণ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সশরীরে নিজে 22টি জিহাদে অংশগ্রহণ করেছেন। 21 থেকে 22টি জিহাদে তিনি সশরীরে অংশগ্রহণ করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে অংশগ্রহণ করে, নিজে জিহাদ করেছেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। যদি কোনো ব্যক্তি দ্বীনকে কায়েম করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য
দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রাস্তায় জিহাদ করে, তার রিজিকের ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে আমার রিজিক তো আমার বর্ষার ছায়াতলে রয়েছে, আমার রিজিক তো আমার বর্ষার ছায়াতলে রয়েছে। অতএব কোনো ব্যক্তি যদি আল্লাহর পথে জিহাদে যায়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, দ্বীন কায়েম করার জন্য, দ্বীনকে আল্লাহ তাআলার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য যদি কোনো ব্যক্তি যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের ফয়সালা করে দেন। বিভিন্ন জিহাদের মাধ্যমে যে গনিমতের মালগুলো পাওয়া হয়, ওই গনিমতের মাল দ্বারা আল্লাহ তাআলা তাদের ঘরকে বরকত করে দেবেন। শর্ত হলো নিয়তকে সহি করতে হবে, আপনার উদ্দেশ্য ঠিক করতে হবে। আপনি কি নিজের শক্তি প্রয়োগ করার জন্য যাচ্ছেন, নাকি আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যাচ্ছেন? এই আগে নিজের নিয়তকে ঠিক করে যদি যেতে পারি আল্লাহর পথে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিকের ফয়সালা করে দেবেন। রিজিকের অভাব অনটন থাকবে না। আল্লাহ তাআলার জন্য আমাদের সকলকে দ্বীন প্রতিষ্ঠিত এবং আল্লাহ তাআলার উদ্দেশ্যে জিহাদ করার তৌফিক দান করুন। 6 নাম্বার, রিজিক প্রশস্ততা, রিজিক বাড়ানো। কিভাবে বাড়াবে? আল্লাহ তাআলা বলেন হিজরত, আল্লাহর পথে হিজরত করতে হবে। আল্লাহর রাস্তায় যদি কেউ হিজরত করে, আল্লাহর রাস্তায় কেউ যদি হিজরত করে, তাহলে আল্লাহ তাআলা তার রিজিকের ফয়সালা করে দেন। ওমাই ইউহাজির ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় বের হয় হিজরত করার উদ্দেশ্যে, আল্লাহর জন্যই করবে, অন্য কোনো উদ্দেশ্য নয়। এখান থেকে গেলে ওখানে ভালো খাবার পাওয়া যাবে, এখান থেকে গেলে ওখানে ভালো ঘর পাওয়া যাবে, এখান থেকে গেলে ওখানে ভালো সুযোগ সুবিধা পাওয়া যাবে, এখান থেকে গেলে ওখানে ভালো সম্মানজনক স্থান পাওয়া যাবে, এই উদ্দেশ্য নয়। সব কিছুর উদ্দেশ্য হবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের। আমি হিজরত কেন করব? আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য, আল্লাহকে আমি সর্ব অবস্থায় আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করার জন্য আমি হিজরত করব। ওমাই ইউহাজির ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় হিজরত করে তাদের রিজিকের প্রশস্ততা আল্লাহ তাআলা করে দেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই আমরা আল্লাহর রাস্তায় জিহাদে বের, আল্লাহর রাস্তায় হিজরতে বের হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সে তৌফিক দান করুন। 7 নাম্বার, ইবাদত করার জন্য ঝামেলা মুক্ত জীবন প্রয়োজন। একদম আপনার কোনো ধরনের ঝামেলা থাকবে না। যদি এমন হয় তাহলে সেই ইবাদতে আপনার মনোযোগ থাকবে, একনিষ্ঠ থাকবে, একত্বতা থাকবে, আল্লাহ সন্তুষ্ট থাকবে। না হয় যদি এমন ঝামেলা মুক্ত হয়, এখন কেউ ফোন দিছে দৌড় দিয়ে যেতে হবে, এখন নামাজে দাঁড়াবো, একটা কল এসছে, এখন নামাজে দাঁড়াবো, এখন জিকিরে বসবো, এখন একজনের ডাক দিল, তাহলে একনিষ্ঠ থাকে না, এই আমলের কোনো বরকত থাকে না। এজন্য ঝামেলা মুক্ত ইবাদতের জন্য একটা উপযুক্ত সময় বের করা, যেই সময় আপনাকে কেউ ডাক দেবে না, যেই সময় আপনাকে কেউ ডিস্টার্ব করবে না, যেই সময় আপনাকে কোনো ধরনের কোনো কাজের কাছে যেতে হবে না, এমন একটি ঝামেলা মুক্ত ইবাদতের সময় আপনাকে বের করতে হবে। যদি এভাবে বের করা যায় তাহলে আপনার রিজিক আল্লাহ তাআলার পক্ষ থেকে বাড়িয়ে দেবেন। কারণ আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, যারা আল্লাহর ইবাদত বন্দেগী করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তাদের রিজিক বাড়িয়ে দেবেন তা আল্লাহ তাআলার ভালো জানা আছে। এই জন্য এই চিন্তা প্রেশারে কেউ না করি যে আমি ইবাদত করব, এখন তো কাজের সময়, এখন তো নামাজ পড়ার সময় আমার নাই, আমার কাজে লস হয়ে যাবে, দোকানদারি করতেছি, এখন দোকান যদি 10 মিনিটের জন্য বন্ধ করি তাহলে দেখা যায় যে আমার কাস্টমার ছুটে যাবে, এখানে চাকরি বাকরি করতেছি অথবা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে আছি, এখন যদি 10 মিনিট 15 মিনিট আমার চলে যায় অনেক ক্ষতি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর বোকার দল, এগুলো হলো ধোঁকা, শয়তানের ধোঁকা। তুমি তোমার রিজিকে যা আছে আমি আল্লাহ তাআলা সেটা তোমার কাছেই পৌঁছিয়ে দেব। কিভাবে পৌঁছাবো, কার মাধ্যমে পৌঁছাবো সেটা আমার জানা আছে। এজন্য আমরা কি করতে পারি,
ঝামেলা মুক্ত একটা সময় বের করবো, যেই সময়টা কোনো ঝামেলা থাকবে না, একনিষ্ঠর সাথে এক মন দিয়ে এক দিল দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা যায়। আসুন আমরা এরকম একটি সময় বের করে ইবাদত করি। দুর্বলদের প্রতি সদয় হওয়া। যারা দুর্বল আছে, আপনার আমার শক্তি আছে, বাড়ির পাশে একজন বসবাস করে, সে দুর্বল, তার বাড়িতে হামলা করা, তার বাড়িতে গিয়ে জয় ঝামেলা করা, ঝামেলা মানে শুধু একটা ঝামেলা নয়, তাকে প্রতিপন্ন করা, মুখ দ্বারা কষ্ট দেওয়া, হাত দেওয়া কষ্ট দ্বারা, আপনার পশু পাখি দেওয়া দিয়ে কষ্ট দেওয়া, বিভিন্ন রকমের কষ্ট হতে পারে। দুর্বল সমাজে অনেক আছে। আল্লাহ রাব্বুল আলামিন যদিও বলেছেন খুলিকাল ইনসানু দাঈফা, প্রত্যেকটি মানুষকেই আল্লাহ তাআলা দুর্বল করেছেন, তারপরও অর্থের কারণে আমরা কেউ শক্তিশালী হয়ে যাই, নিজের ক্ষমতার কারণে শক্তিশালী দেখায়, নিজের বল আছে, শক্তি আছে শরীরে, সেটার মাধ্যমে আমরা শক্তি প্রয়োগ করি, দুর্বলদের প্রতি আঘাত করি, দুর্বলদের প্রতি জুলুম করি, নির্যাতন করি, নিপীড়ন করি। যদি এগুলো করা হয় তাহলে একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন তো সবই দেখেন, সবই জানেন। এজন্য যে আপনার যে দুর্বল, আপনি একটা দিলে তার একটা দেওয়ার ক্ষমতা নেই, আপনি তার ক্ষতি করলে সে আপনার ক্ষতি করার ক্ষমতা নেই, এমন দুর্বল ব্যক্তিদের প্রতি যদি আপনি দয়া করেন, সদয় হন, আপনি যদি তার দুর্বলতা জেনেও তার প্রতি কোনো ধরনের অন্যায়, জুলুম, নির্যাতন, নিপীড়ন, শক্তি প্রয়োগ না করেন, তাহলে আল্লাহ তাআলা বলেন আমি তোমার রিজিক বাড়িয়ে দেব। কারণ তোমার শক্তি ছিল তাকে একটা চট দেওয়া, তোমার শক্তি ছিল তার এখানে এই এলাকা থেকে তাড়িয়ে দেওয়া, তোমার শক্তি ছিল তার থেকে ঝগড়া ফসাদ করে তুমি তার সাথে মারামারি করে জিতে যাবে। সব কিছুই তোমার থাকা সত্ত্বেও তুমি তার প্রতি সদয় করেছ, দুর্বলদের প্রতি সদয় হয়েছ, তার সাথে ভালো ব্যবহার করেছ, তার প্রতি জুলুম করো নাই, অন্যায় করো নাই। এই জন্য আল্লাহ তাআলা তোমার রিজিক বাড়িয়ে দেবেন। আত্মীয় স্বজনদের প্রতি সুসম্পর্ক বজায় রাখা। আত্মীয় স্বজন কারা? রক্তের যেই সমস্ত আত্মীয় স্বজন মায়ের দিকে বা বাবার দিকে, দুই ধরনের রক্তের সম্পর্কের আত্মীয় হয়। একটা হলো মায়ের দিক থেকে, একটি বাবার দিক থেকে। বাবার দিক থেকে চাচা, ফুফু, মায়ের দিক থেকে খালা, মামা। এই চার শ্রেণীর লোকের প্রতি আপনি যদি সুসম্পর্ক রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রিজিক বাড়িয়ে দেবেন। কিন্তু আফসোসের বিষয় হলো চাচার সাথে, ফুফুর সাথে, মামার সাথে, খালার সাথে লেগেই থাকে। মামা খালার সাথে যতটুকু সম্পর্ক থাকে, চাচা আর ফুফুর সাথে তো সারাদিন লেগেই থাকে। কিছু না কিছু হলে এই চাচাই করেছে, ফুফু করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, একটার পর একটা লাগতে থাকে। অথচ আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ রক্তের সম্পর্ক যারা, তারা চাচা এবং ফুফু। চাচার সাথে তুমি সুসম্পর্ক রাখো, চাচাতো ভাইদের সাথে সুসম্পর্ক রাখো, ফুফুর সাথে সম্পর্ক রাখো, ফুফুর ছেলে মেয়ে, ফুফাতো ভাই বোনদের সাথে সুসম্পর্ক রাখো। তারা তোমার রক্তের আত্মীয়, তারা তোমার রক্তের বন্ধন। যারা ছিন্ন করবে, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য জাহান্নাম অবধারিত। এই জন্য রক্তের সাথে রক্তের সম্পর্কটা এমন সম্পর্ক যেমন আপনার শরীর তার শরীর এক। আপনি আঘাত পেলে সে যেমন আঘাত পাবে, সে আঘাত পেলে তেমনি আপনিও আঘাত পেতে পারবেন। চাচা, ফুফু, খালা, মামা এদের সাথে যেন সম্পর্ক ভালো থাকে, ভাই বোনদের সাথে যেন সম্পর্ক ভালো থাকে। ভাই বোনদের কথা কি বলবো, এক ভাই আর এক করে জমি মেরে দেয়, টাকা মেরে দেয়, অর্থ মেরে দেয়, ভাইয়েরা বোনদের সম্পদগুলো নষ্ট করে ফেলে, তাদের সম্পদ থেকে বঞ্চিত করে দেয়। আফসোস তাদের জন্য। তারা তো বুঝতে পারে না দুনিয়াটা সামান্য একটি সময়ের জন্য। এমন একটা সময় আসবে যখন তার এই সম্পদ, এই ধন, এই দৌলত, এই জায়গা জমি সব কিছু করে থাকবে, সব কিছু করে থাকবে, কেউ নিতে পারবে না সাথে। অথচ উচিত ছিল বোনের হকগুলো সঠিকভাবে আদায় করা, ভাইয়ের হকগুলো সঠিকভাবে আদায় করা। কোনো রকম যেন আমার দ্বারা আমার ভাইয়ের ক্ষতি না হয়, আমার বোনের ক্ষতি না হয়, আমার চাচার ক্ষতি না হয়, আমার ফুফুর ক্ষতি না হয়, আমার খালার ক্ষতি না হয়, আমার মামার ক্ষতি না হয়। এটা তো হওয়া উচিত ছিল। কিন্তু আফসোসের বিষয় হলো সমাজের ভিতরে যত লাগালাগি, মারামারি, কাটাকাটি, অধিকাংশ দেখবেন চাচা ফুফুদের সাথে বেশি। মামা খালা একটু কম, কিন্তু চাচা এবং ফুফুর সাথে, চাচাতো ভাইদের সাথে,
তার সাথে বোনদের সাথে, ফুফাদের ভাইদের সাথে, বোনদের সাথে লেগেই থাকে। এই জন্য আসুন, নিজের রিজিককে প্রশস্ত করতে যদি চাই, তাহলে ভাই বোন, আত্মীয় স্বজন যারা রক্তের সাথে, তাদের সাথে সুসম্পর্ক রাখবো। 11 নম্বর, বারবার হজ এবং উমরা করা। যে ব্যক্তি বারবার হজ এবং উমরা করবে, আল্লাহ তাআলা তার রিজিকের ফয়সালা করে দেবেন। এখন কেউ বলতে পারে, হুজুর 10 লাখ টাকা চলে যায় হজে, 5 লাখ টাকা চলে যায় হজে, 1.5-2 লাখ টাকা চলে যায় উমরা করতে, তাহলে এই টাকা গুছাতে গুছাতেই তো জীবন শেষ। আরে আল্লাহর কথা, রসুলের কথা আপনি অবিশ্বাস করার কোনো সুযোগই নাই। অবশ্যই আপনাকে বাড়িয়ে দেবেন। কিভাবে দেবেন আল্লাহ তাআলাই ভালো জানেন। এই জন্য যখনই অভাব অনটন দেখবেন, ধার করে হলেও উমরা করতে যান, ধার করে হলেও হজ করতে যান, আল্লাহ তাআলা আপনার রিজিকের ফয়সালা করে দেবেন। কারণ সেই স্থান কাবা শরীফ, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর বাইতুল্লাহ, যা আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের সামনে যদি আপনি দাঁড়িয়ে আল্লাহর কাছে একনিষ্ঠতার সাথে চান, আল্লাহ তাআলা আপনার দোয়াকে অবশ্যই কবুল করবেন। যদি কবুল নাই করতেন, তাহলে এই ঘোষণা দিতেন না যে রিজিকের প্রশস্ততা চায়, সে যেন বারবার হজ এবং উমরা করে, তাহলে বলতেন না। তাহলে আমাদের ইয়াকিন রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে যে অবশ্যই হজ এবং উমরা যদি আমরা বারবার করি, তাহলে আল্লাহ তাআলা রিজিক আমাদের বাড়িয়ে দিবেন। এটা 100% বিশ্বাস করতে হবে, রাখতে হবে। অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিবেন। 12 নম্বর কারণ হলো আল্লাহর রাস্তায় ব্যয় করা। আল্লাহর রাস্তায় নিজের অর্থ সম্পদ ব্যয় করা। কতটুকু ব্যয় করবেন সেটা আল্লাহ তাআলা বলেন না। আপনার অবস্থা বুঝে, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, যখন অভাবে থাকবেন তখনও দান করবেন, যখন স্বাবলম্বী থাকবেন তখনও দান করবেন। কারণ দান এমন একটা জিনিস, দানে ধন নিয়ে আসে। দানে ধন নিয়ে আসে। আপনি একজনকে 5 টাকা দিলে 10 টাকা আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দেবেন। একজনকে আপনি 100 টাকা দিলে 1000 টাকার ব্যবস্থা আল্লাহ তাআলা আপনার জন্য করবেন। এই জন্য দান করতে কেউ কার্পণ্য করবে না। অনেক আছি 2 টাকা 10 টাকা চাইতে গেলে আয় হায়, মনে হয় যেন তার কলিজাটা বের হয়ে যাবে, এখনই তার রূপটা বের হয়ে যাবে। টাকা পয়সাকে এমন আসবাবপত্র হিসাবে সে গ্রহণ করেছে, মনে হয় যেন শরীরে একটা বিশেষ অঙ্গ। সেটা দিতে গেলে, যেমন কলিজা, কিডনি, এগুলো বের করতে গেলে অনেক কষ্ট, শরীরে একটা অঙ্গহানি। কিছু কিছু মানুষ আছে এত কুঞ্জুস, এত তারা কৃপণ যে আল্লাহর রাস্তায় খরচ করতে গেলেই তাদের মন দিলটাতে মানে এমন অবস্থা দেখা যায় যেন তাদের অন্তর সব কিছু চুরমার হয়ে গিয়ে তার শরীরটাই শেষ হয়ে যাচ্ছে। এটা হওয়া উচিত নয়। আপনি যদি রিজিক চান আল্লাহর কাছে যে আমার রিজিক পান, তাহলে আল্লাহর কাছে আল্লাহর রাস্তায় দান করেন। আল্লাহর রাস্তায় দান করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিজিক বাড়িয়ে দেবেন। আল্লাহর ওয়াদা। আল্লাহর কাছে জমা দিবেন, আল্লাহ আপনাকে ফেরত দিবেন। আল্লাহ তাআলা উত্তম রূপে বর্ধিত আকারে আপনাকে ফেরত দেবেন। শুধুমাত্র যা দিবেন তা না, উত্তম রূপে। ওয়াকরিদুল্লাহ করদান হাসানা ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। আল্লাহর কাছে সেগুলো উত্তম রূপে বর্ধিত আকারে তোমরা পাবে, যা আল্লাহর রাস্তায় তোমরা ব্যয় করো। করজে হাসানা দাও, আল্লাহ রাস্তায় ব্যয় করো। অভাব, কারো অভাব দেখতেছো দান করো, কারো অনটন দেখতেছো দান করো। নিজের আত্মীয় হোক, পাড়া প্রতিবেশী হোক, অথবা অন্য কোনো মহল্লা হোক। 13 নম্বর হলো তাওয়াক্কুল এবং তাকওয়া। তাকওয়া এবং তাওয়াক্কুল উভয়টাই রাখতে হবে। ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যা আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, ভরসা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রিজিকের প্রশস্ততা করে দেবেন। আল্লাহর ভয় রাখতে হবে, আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস, আস্থা রাখতে হবে যে আমার রিজিকে, আমার তাকদিরে যতটুকু রিজিক আছে, যতটুকু পাওয়ার ছিল, যতটুকু আমার পাওনা রয়েছে, আল্লাহ তাআলা মৃত্যুর আগে হলেও আমাকে এক এক করে আল্লাহ তাআলা আমাকে বুঝিয়ে দেবেন। এই তাওয়াক্কুল থাকতে হবে, এই বিশ্বাসটা থাকতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষকে আল্লাহ তাআলা তার রিজিকের ফয়সালা দিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। কে কতটুকু রিজিক পাবে, কে কতটুকু খাবে, আল্লাহ তাআলা সব কিছু ব্যবস্থা করে রেখেছেন। এজন্য
শুধু খাই খাই স্বভাব করার কোনো লাভ হবে না। আল্লাহর উপরেই ভরসা করতে হবে, কোনো মানুষের উপর নয়, কোনো প্রতিষ্ঠানের প্রতি নয়, কোনো কর্মের প্রতি নয়। একমাত্র আল্লাহর প্রতি যদি ভরসা রেখে আমি আমার কাজ চালিয়ে যেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রিজিকের ফয়সালা করে দেবেন। তবে এই তাওয়াক্কুলটা, তাকওয়াটা আল্লাহর জন্য হতে হবে। আল্লাহকে পূর্ণ আশ্বস্ত, তার প্রতি পূর্ণ বিশ্বাস, আস্থা রাখতে হবে যে আল্লাহ তাআলাই আমাকে দিবেন, আল্লাহ তাআলাই আমাকে খাওয়াবেন, আল্লাহ তাআলাই আমাকে ভালোবাসবেন। এই সমস্ত চিন্তা ভাবনা যদি করে আমরা দুনিয়ার জমিনে চলতে পারি, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদের রিজিকের ফয়সালা করে দেবেন। রিজিক নিয়ে টেনশন করতে হবে না। যেই রিজিক নিয়ে সারাক্ষণ টেনশন থাকে, শুধু তাকওয়া এবং তাওয়াক্কুল যদি করি, আল্লাহ তাআলা আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবেন। তওবা এবং ইস্তেগফার, তওবা এবং ইস্তেগফারের এত ফায়দা যে আল্লাহ তাআলা গুনাহ মাফের সাথে সাথে তার রিজিকও বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। গুনাহ তো মাফই করে, পাশাপাশি বোনাস হিসাবে তাকে রিজিকের ফয়সালা করে দেন। ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমার রবের কাছে ইস্তেগফার করো। ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম, রবের কাছে ইস্তেগফার করো, তওবা করো, আল্লাহ তাআলা তোমাদের রিজিকের ফয়সালা করে দেবেন। কারণ গুনাহ যখন করে মানুষ, তার অন্তরে একটি দাগ পড়ে, দুইটা করলে দুইটা দাগ পড়ে, তিনটা করলে তিনটা, এরকম করতে 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 যখন সে ইস্তেগফারই করে না, তওবাই করে না, তখন তার কলবটা কুচ্ছিত হয়ে যায়, কালো কুচকুচে হয়ে যায়। তখন আর ভালো কথা ভালো লাগে না, ভালো জিনিস ভালো লাগে না, নামাজ কালাম ভালো লাগে না, হজ জাকাত রোজা কিছুই তার ভালো লাগে না, শুধু গুনাহ 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 করতে মন চায়। এজন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, দেখো তওবা এবং ইস্তেগফার করো, তোমাদের গুনাহও মাফ করে দেব, কলবটাকেও পরিষ্কার পরিচ্ছন্ন করে দেব, আর তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ফয়সালা করে দেব। এজন্য তওবার কোনো বিকল্প নাই। যে ব্যক্তি খাঁটি মনে খাঁটি দিলে আল্লাহর সন্তুষ্টির জন্য গুনাহকে ছেড়ে দিয়েছে, আর কখনো গুনাহ ধরব না, এমন প্রতিজ্ঞা নিয়ে যদি আল্লাহর কাছে তওবা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে রিজিকের ফয়সালা করে দেবেন এবং আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দেবেন। এজন্য আসুন কমপক্ষে দৈনিক 100 বার ইস্তেগফার করব, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এগুলো যদি আমরা করতে পারি, আশা করি আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহ মাফ করবেন ও রিজিকের ফয়সালা করবেন। আসুন আমরা সকলে তওবা এবং ইস্তেগফার বেশি বেশি আদায় করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন।